আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। তো এখানে হচ্ছে সকালবেলা একটু ভিন্নধর্মী নাস্তা খাবো আজকে। এখানে হচ্ছে আমি চিড়া আর হচ্ছে মুড়ি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আরও আগেই। তো চিড়া মুড়ি দিয়ে আজকে নাস্তা করা হবে। তো চিড়া মুড়ির সাথে এখানে আমি নারিকেল মিশিয়ে নিছি, লিকুইড দুধ, তারপরে হচ্ছে গুঁড়া দুধ মিশিয়ে নিছি। এখন চিনি দিয়ে দিছি আর লবণ দিয়ে দিলাম। এই যে লবণ দিচ্ছি, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন বরফ কুচি দিয়ে দিলাম কিছু, একটু ঠান্ডা ঠান্ডা খেলেই ভালো লাগে চিড়া মুড়িগুলো। তো এখানেও হচ্ছে যে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি, সবাইকেই সকালের নাস্তা দিয়ে দিচ্ছি, আমার 2 ছেলে মেয়ে, হাজব্যান্ড। তো আমিও খেয়ে নিলাম। খেয়ে এখন সকাল সকালই রান্নাটা কমপ্লিট করব। এখানে হচ্ছে আমি পেঁয়াজ বসাই দিয়েছি তেলে, আর হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম, মশলাটা কষানোর জন্য। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে টমেটো রান্না করব আজকে আমি। আর নাস্তা যাই খাই না কেন, চা তো খেতেই হবে। তো চা রান্নাটাও আমার হয়ে গেছে, আরেক চুলায় আমার ভাত হচ্ছে। আর এখানে হচ্ছে এই যে মশলাটা কষানোর পর আমি ট্যাংরা মাছটা দিয়ে দিলাম। ট্যাংরা মাছটা দিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দেবো একটু কষানোর জন্য। তো কষানোর জন্য রেখে দিয়েছিলাম। কষানো হওয়ার পর এখানে হচ্ছে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি একটু আলতোভাবে নেড়ে দেবো, না হলে মাছ ভেঙে যাবে। দেখা যাচ্ছে অনেক জোরে নাড়ছি, আসলে এত জোরে না, আলতোভাবে নাড়লাম। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু কষিয়ে নেব। আর এখানে আমার আগের একটু মাংস তরকারি রয়ে গেছে, আর ভাতটাও আমার হয়ে গেছে। ভাতের ফ্যান গালায় নিব, মানে গড় দিয়ে দেবো আর কি। আর হচ্ছে এখানে যে আমার মাছ দিয়ে ট্যাংরা মাছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঝোলটা আরও আমি কমাবো। আর এর মধ্যে দিয়ে আমি একদম চুলা টুলা সব পরিষ্কার করে নিয়েছি, একটু তাড়াহুড়োই করছিলাম, মেয়েকে নিয়ে স্কুলে যাব। তো আমি বোরখা পরে নিয়েছি এর ভেতর দিয়ে, বোরখা পরে সেই একটু ভিডিও করছিলাম। এই যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এক তরকারি রান্না করছি, আগের মাংসের তরকারি ছিল। আর এখানে এই যে আমার হাজব্যান্ড অসুস্থ শুয়ে আছে, ও প্রত্যেক দিন মেয়েকে স্কুলে নিয়ে যায়। আজকে ও নিতে পারবে না, আমি নিয়ে যাব। তো এখানে হচ্ছে আমি তো আগেই রেডি হয়ে গেলাম, সব কমপ্লিট করে ফেলছি, গোছানো গাছানো ঘর কমপ্লিট করে এখন রান্নাটাও কমপ্লিট করছি। এখন মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। এই যে রিক্সা নিয়ে চলে যাচ্ছি মেয়ের স্কুলে। তো এই তো অবশেষে মেয়ের স্কুলে চলে আসলাম। মেয়ের স্কুলে এসে মেয়েকে রিক্সা থেকে নামিয়ে দিলাম, আমিও নেমে গেছি। তো মেয়েকে যে বিদায় দিয়ে দিলাম, যে ঠিক আছে তুমি চলে যাও, আমি চলে যাব মেয়েকে দিয়ে, আবার বিকেলে নিতে আসবো। তো এর ভেতরে একটা ভাবি ফোন দিছে আমাকে, যে ভাবি আপনি একটু ভেতরে বসেন, আমি আসছি। তো এই তো ভাবির জন্য ভেতরে, স্কুলের ভিতরে ঢুকলাম, ঢুকে ভাবির জন্য একটু ওয়েট করতেছি। তো এই তো আজ এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমার পেজটি ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।